এমবিবিএস ডিগ্রি নেই বিশেষজ্ঞ কোনো সনদ, অথচ দীর্ঘ ২০ বছর ধরে দিব্যি চোখের চিকিৎসা দিয়ে আসছেন এক ব্যক্তি। বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাজার, এই বাজারের একটি ফার্মেসিতে সপ্তাহে ৩ দিন এবং বাকি সময় নিজ বাড়িতে নিয়মিত রোগী দেখেন ৬০ বছর বয়সী ইব্রাহিম খলিল। দীর্ঘ ২ দশক ধরে স্থানীয়রা তাকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে জানলেও সম্প্রতি বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে দেখা যায় ইব্রাহিম খলিলের প্রেসক্রিপশন প্যাডের এক পাশে তার নাম থাকলেও অন্য পাশে ঢাকার জনৈক এক চিকিৎসকের নাম উল্লেখ থাকে। অভিযোগ রয়েছে প্রেসক্রিপশন দেওয়ার পর সুকৌশলে মার্কার দিয়ে ওই চিকিৎসকের নাম মুছে ফেলতেন তিনি। সবচেয়ে ভীতি জাগানিয়া বিষয় হলো, চোখের মতো সংবেদনশীল অঙ্গে তিনি বিশেষজ্ঞের উপস্থিতি ছাড়াই রোগীদের দিচ্ছেন উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক। যদি দেখি যে অপারেশন লাগে বা পানিটানি করে বা জটিল কোনো সমস্যা স্যাররে ফোন দেই, যদি বল যে ওষুধটা দিয়ে দাও, তাইলে আপাতত দিয়া তারপর তার রেফার করিয়া দেই তার কাছে। আমি তো অ্যান্টিবায়োটিক এখানে তো অ্যান্টিবায়োটিক দেই না, প্রয়োজন পড়লে স্যারের লাগে আলাপ করি, যদি কোনো জটিল থাকে স্যারে বলে তখন তার আমার কিছু প্রেসক্রিপশন আছে আপনি যেগুলো দেখছেন, অ্যান্টিবায়োটিকের নামও আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার তো অ্যান্টিবায়োটিক দেওয়ার এখতিয়ার নাই বা অ্যান্টিবায়োটিক লেখার প্রেসক্রিপশন লেখার এখতিয়ার নাই, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক কেন রাখছেন? অ্যান্টিবায়োটিক তো আমি বললাম এই স্যারের সাথে আলাপ করলে যদি বলে, তাইলে যদি জটিল কোনো থাকে আলাপ করি, যেমন একটা নেত্রনালীর নালী ফুলে গেছে, স্যারে বললে সে বলে যে অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। এই স্যারটাকে এই আহসান হাবিব, সে কোথায়? বরিশাল এশিয়ান চোখ হাসপাতালে। জি। ইব্রাহিম খলিল নিজেই স্বীকার করেছেন তার কোনো এমবিবিএস ডিগ্রি নেই। আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নেই? আমি তো এমবিবিএস ডাক্তার না ভাই, আমার বিএমডিসি তে থাকতে কেন রেজিস্ট্রেশন? আপনি তো বিভিন্ন চোখের সানি বিভিন্ন কার্যকলাপ করেন না, সানিতে আমরা কিছুই করি না, আমরা তো রেফার করি ওখানে পাঠাই দিই, যেখানে অপারেশন হয় সেই জায়গা। যদি তার ঢাকা যাওয়া লাগে ঢাকাও পাঠাই দিই, আবার ওই স্যারের কাছে পাঠাইলে স্যারে যদি জটিল মনে করে ও ঢাকা রেফার করে দেয়।